कुमारग्राम विधानसभा घोड़ामारा 1 नंबर ग्राम पंचायत खड़डांगा 1 नंबर ग्राम पंचायत জয়নিং কর্মসূচি বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের যোগদান দিয়েছে 17টা পরিবার এবং এনকেস গ্রাম পঞ্চায়েতের একজন আমাদের দীপক ইন্দুয়ার জয়েন করেছে। প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে জয়নিং হয়েছে। এই জয়নিং কিন্তু ডেভেলপমেন্টের নামে জয়নিং এবং ভারতীয় জনতা পার্টি যেভাবে নোংরা পলিটিক্স করে তাদের বিরুদ্ধে কিন্তু এই জয়নিং। আমরা খড়ডাঙ্গাতে পার্লামেন্ট ইলেকশন বলেন বা 21 ইলেকশন বলেন, আমরা প্রত্যেকটা ইলেকশনে লিড করেছি এবং পার্লামেন্ট ইলেকশনও 2000 উপরে ভোট লিড ছিল। আমরা এইভাবেই কিন্তু প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে জয়নিং করতেছি। আগামী দিন কিন্তু কুমারগ্রাম বিধানসভা, আলিপুরদুয়ার বিধানসভা, কালচিনি বিধানসভা, মাদারিহাট, ফালাকাটা 5টাই বিধানসভা তৃণমূল কংগ্রেসের দখলে আসবে এবং এত বড় প্রধানমন্ত্রী আসার পরেও আলিপুরদুয়ারের জন্য কিচ্ছু করলেন না, এটা কিন্তু আলিপুরদুয়ারের মানুষ জানে। নতুন জেলা যদি কেউ দিয়েছে, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সুশ্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আমরা এককভাবে প্রত্যেকটা অঞ্চলকে কেন্দ্রিত করে জয়নিং কর্মসূচি কন্টিনিউ রাখবো। আমরা অত্যন্ত আনন্দিত যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি 56 ইঞ্চির প্রধানমন্ত্রী আলিপুরদুয়ার জেলায় আসবেন। মানুষের উচ্ছ্বাস ছিল যে না, প্রধানমন্ত্রী আসছেন আলিপুরদুয়ারে, আলিপুরদুয়ার ডেভেলপমেন্ট, আলিপুরদুয়ারের উন্নতি, আলিপুরদুয়ারের মানুষের জিনিস পড়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত মোদী আসলেন, শুধু আলিপুরদুয়ারকে ভাষণে ভরিয়ে দিয়ে গেলেন। এই মিথ্যা ভাষণ আর জুমলার বিরুদ্ধে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে কুমারগ্রাম সহ গোটা আলিপুরদুয়ার জেলায় বিজেপির থেকে মানুষ তৃণমূলে আসা শুরু করেছে। আজকেও আপনাদের সামনেই জয়নিং কর্মসূচি হল। খড়ডাঙ্গা 1 গ্রাম পঞ্চায়েত থেকে 17টি পরিবার এবং তাদের সঙ্গে আরো অনেকে আছে, তারা বুথে জয়েন করবে এবং এনকেএস থেকে দীপক ইন্দুয়ার তিনিও জয়েন করলেন। আমাদের কাছে বহু জয়নিং এর খবর আছে। আগামী দিনে একে একে ভারতীয় জনতা পার্টির এই মিথ্যা ভাষণের বিরুদ্ধে মানুষ তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছে। একটাই জায়গা, মামাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস।